দর্শক, জার্মানির করোনা পরিস্থিতি জানাতে ফ্রাঙ্কফুর্ট থেকে যোগ দিচ্ছেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন। লিটন, দ্বিতীয় দফা সংক্রমণে ইউরোপে করোনার বিস্তার ও মৃত্যু হার বাড়ছে, তো প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নিয়েছে জার্মানি, আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ সুজন আপনাকে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। করোনার দ্বিতীয় প্রভাবে ইউরোপটা খুব তছনছ হয়ে যাচ্ছে। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে জার্মানিতে এই অবস্থা ঠেকাবার জন্য সেখানে আবারও লকডাউন দেওয়া হয়েছে। লকডাউনের সীমা বাড়ানো হয়েছে। ডিসেম্বরের ১৬ তারিখ, আবার অঞ্চল ভেদে অনেক ২০ তারিখ পর্যন্ত। আর আপনাকে তার সাথে আরো জানিয়ে রাখি, গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ২৩,০০০-এর উপরে, মৃত্যুবরণ করেছে ৪৬০ জন। এমত অবস্থায় সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন সমস্ত আইন কানুন সবাই যাতে মেনে চলে, কিন্তু মানুষ অনেকটা বিরক্তি বোধ করছে। এই সময় শীতের প্রকোপে এই মাত্রাটা দিন দিন বেড়ে যাচ্ছে। আরো একটি জানি কি, ইন্টেনসিভ কেয়ারে এ পর্যন্ত প্রায় ৩,৫০০ মানুষ রয়েছে। জার্মানিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে প্রায় ১০ লাখের উপরে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৭ লাখের মতো, আর মৃত্যুবরণ করেছে প্রায় ১৫,০০০। এমত অবস্থায় সমস্ত প্রকার বিধিনিষেধ মানার জন্য জনগণকে যথেষ্ট অনুরোধ করা হচ্ছে, কিন্তু এত অনুরোধ সত্ত্বেও শীতের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে দিন দিন এই মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, যা যখন ভয়াবহ অবস্থা ছিল গত এপ্রিল, তার চেয়েও সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। এমত অবস্থায় বড়দিন যাতে সুস্থভাবে সবাই পালন করতে পারে, বড়দিনে কোনো লকডাউন থাকবে না। তবে মানুষের ভিতরে আতঙ্কটা কিছু তো কমে আসছে, কারণ শীঘ্রই ভ্যাকসিন প্রক্রিয়া শুরু করবে বলে জার্মান সরকার ইতিমধ্যেই জানিয়েছে। হ্যাঁ সুজনা, এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফ্রাঙ্কফুর্ট থেকে বলছিলেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন।